বর্তমানে যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ হচ্ছে, ইরানকে ওই ছোট্ট একটা দেশ কাঁপিয়ে দিচ্ছে। আর এই ইসরায়েল কিভাবে তৈরি হলো? যে দেশটা 1948 সালে তৈরি হয়েছে, তো তাদের তো একটা ইতিহাস আছেই। তো চলুন আজকে আমরা ইসরায়েলের সংক্ষেপে ইতিহাস জেনে নিই। ইসরায়েলের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 সালে, যখন রাজা ডেভিড জেরুজালেমকে রাজধানী করেন। তার পুত্র সোলেমান তিনি নির্মাণ করেন প্রথম ইহুদি মন্দির। এরপর রাজ্য বিভক্ত হয়, উত্তরে ইসরায়েল আর দক্ষিণে জুদাহ। এরপর 722 খ্রিস্টপূর্বে আসিরিয়ানরা ইসরায়েল দখল করে। 586 খ্রিস্টপূর্বে ব্যাবিলিয়ানরা জেরুজালেম দখল করে এবং তাদের মন্দির ধ্বংস করে। ইহুদিদের একটা বড় অংশ বন্দী হয়ে নির্বাসনে যায়। 516 খ্রিস্টপূর্বে পারস্য শাসক সিরাস ইহুদিদের ফেরার অনুমতি দেয়। তারা দ্বিতীয় মন্দির আবার নির্মাণ করে। এরপর আসছে 63 খ্রিস্টপূর্বে রোমানরা জুরিয়া দখল করে। এরপর 70 খ্রিস্টাব্দে রোমানরা আবার দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়। এখন 135 খ্রিস্টাব্দে বার কোখবা বিদ্রোহ হলে কি হয় না, ইহুদিদের জেরুজালেমে প্রবেশ করা নিষিদ্ধ করে দেয়। এরপর 2000 বছর এই ইহুদি জাতি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তারা আর জায়গা পায় না কোথাও। তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতেও বারবার নিপীড়নের শিকার হয়, যেমন মধ্যযুগীয় প্রোগ্রাম, ইনকুইজিশন এবং জাতিগত বর্জন, এসব তাদেরকে ফেস করতে হয়। 1897 সালে থিওডর হার্জেল জাইনিজম আন্দোলন শুরু করেন, যার লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটা নিজস্ব রাষ্ট্র গঠন করা। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্টাইনের উপর শাসন শুরু করে। 1917 এই বছর বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য জাতীয় ঘর প্রতিষ্ঠার সমর্থন জানায় এরা। তারপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব বড় ঘটনা হয়েছিল, যেখানে নাৎসি জার্মানির হাতে 60 লক্ষ ইহুদি হত্যা হয়, যাকে বলা হয় হলোকাস্ট। এই ঘটনার পর বিশ্বজুড়ে ইহুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরো জোরদার হয়। এখন যখন 1947 সাল জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্যালেস্টাইনকে ইহুদি ও আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব পাস করে। 14 মে 1948 সাল ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। আর এই স্বাধীনতা ঘোষণা করার ঠিক পরের দিনই মিশর, জর্দান, সিরিয়া, ইরাক ও লেবানন ইসরায়েলের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা। কিন্তু ইসরায়েল সেই যুদ্ধে জিতে যায় এবং রাষ্ট্র হিসাবে টিকেও যায়। এরপরে 1956, 1967, 1973 সালে বড় বড় যুদ্ধ হয়, যার মধ্যে 6 দিনের যুদ্ধ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আর ইসরায়েলের এই যুদ্ধে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা ও গোলন মালভূমি দখল করে। আজকের ইসরায়েল যে একটা উন্নত রাষ্ট্র, যার অর্থনীতি, প্রযুক্তি, চিকিৎসা ও সামরিক খাতে শক্তিশালী।